দাদা ঠিক কিভাবে আপনারা খবর পেলেন? দেখুন, আপনি যদি উল্টো দিকে দেখেন, আজ থেকে 4-5 দিন আগে আমরা এসে এখানে অভিযান করেছিলাম। আমাদের মন্ডলের বরানগর মন্ডল 4-এর সাধারণ কার্যকর্তারা ওখান থেকে প্রায় 1/2 কেজি এই মাদকই আমরা উদ্ধার করেছিলাম এবং বেলঘরিয়া থানার হাতে তুলে দিয়েছিলাম 21 কে। তারপরেও বিগত 4 দিন ধরে কোনো রকম অ্যাকশন আমরা দেখিনি। এর মধ্যে আমরা লিড পেয়েছিলাম যে এইখানে বেশ কিছু মাদক জমা করা হয়েছে। এলাকারই কোনো লোক, কোনো সহৃদয় ব্যক্তি এখানে এসে খবর পেয়ে আমাদের কাছে টিপ দেয়। আমাদের বরানগর মন্ডল 4-এর কার্যকর্তারা তারা প্ল্যান করে এখানে ঢোকে এবং ঢুকে প্ল্যান সাকসেসফুল। এত পরিমাণে গাঁজা আমরা আমাদের জীবন দশায় দেখিনি। কতটা পরিমাণটা বলতে পারবেন? উইথ ট্যাঙ্ক 38 কেজি 760 গ্রাম, মানে আমি যদি ট্যাঙ্কের 5-7 কেজি ওজন ধরি, মোর দেন 30 কেজি। আজকে এটা বরানগর থানা সিজ করলো, আগের দিন বেলঘরিয়া থানা 500 গ্রাম সিজ করেছিল। তার কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি আমরা কিছু জানতে পারি। এবার তারা এর সঙ্গে জড়িত সেটা জানতে পারে? দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি এলাকায়, বলো বলে একজন ভদ্রলোক আছে, বলো, তার বিশদ বিবরণ আমার জানা নেই, কিন্তু এই কামারহাটি 17 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনগর বা অমৃতনগর এইখানেই কোথাও এক জায়গায় উনি থাকে। তার কিছু ডিটেলস আমার কাছে আছে। তো সেই লোকটি হয়তো প্রচ্ছন্নভাবে ইনভলভেড। এবার এটা আমরা চাইবো প্রশাসন যাতে থরলি এটা নিয়ে পুরো একটা অভিযান চালায়। ওর বাড়ি হোক, ওর ফ্ল্যাট হোক, আমি খবর পেয়েছি আশেপাশে বিভিন্ন জায়গায় এর জিনিস মজুত করা থাকে, ইনক্লুডিং এর গাড়িতে করে, যে স্কুটিতে করে ইনি ঘোরে, সেই স্কুটির ভেতরে অনেক জিনিসপত্র থাকে। অলজি যার কথা বললেন তিনি থাকে কোথায়? ওই তো বললাম, নরেন্দ্রনগরে থাকে। আর একটা বিষয়, যেখান থেকে আপনারা পেলেন এই ঘরটা কিসের ঘর ছিল, কিসের মধ্যে ছিল? দেখুন, এইখানে গত 15 বছর ধরে যখন তৃণমূল সরকার চলেছে, বিভিন্ন জায়গায় পিডব্লিউডির বিভিন্ন রোড দখল করে তারা এরকম গুমটি বানিয়ে বানিয়ে কিছু লোকেদের ভাড়া দিয়ে তারা টাকা কামিয়ে গেছে। তারা একবারে দেখেওনি ওই গুমটিটা কি কাজের জন্য ব্যবহার হচ্ছে। এবার আপনি বলুন, যেখানে ডান দিকে আপনার বেলঘরিয়া থানা, বাঁ দিকে বরানগর থানা, বরানগর থানার আর বেলঘরিয়া থানার নাকের ডগায় রাস্তার উপরে ওপেন জায়গায় 100 কেজি গাঁজা আসলো কোত্থেকে? আমরা দেখে তো অবাক। ওখানে গুমটিতে এই যে এত গাঁজা আলাদা আলাদা প্যাকেট করা, র‍্যাপ করা, রেডি করা, এক্সপোর্ট করার জন্য, মানে যে ধরনের আপনি ভেতরে চলুন, ড্রাম, এই ড্রামগুলো, এগুলো মোবিলের ড্রাম। এটা আমার লুকআউট নয়, ওর পেছনে আরেকটা গুমটি আছে। ওই গুমটির দরজা যখন খোলা হয়েছে, ওর ভেতরে ট্রাঙ্কে জিনিসপত্র এবং আলাদা আলাদা প্যাকেজ করা, যেরকম আমরা কোরিয়ার করাটাকে সুন্দর করে র‍্যাপ করি, ওরকম প্যাকিং করে রেডি করা, মানে স্টিকার লাগাবে, পৌঁছে দেবে জায়গা মতো, রেডি করা, একদম রেডি করা। আপনারা এখন প্রশাসনের কাছে তুলে ধরলেন, তারপরে কি বললেন? দেখুন, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এর সদ্গতি হবে, কিন্তু আমাদের কিন্তু সন্দিহান রয়েছে। আজকে প্রশাসনের মদত ছাড়া এইখানে এইভাবে চলতে পারে না। আমাদের, আপনি এলাকায় খবর নিয়ে দেখবেন, সবাই জানে যে ভাই ডানলপ ব্রিজের নিচে এখানে গাঁজা পাওয়া যায়। কেন প্রশাসন এতদিন এটা করতে দিত? বিধায়িকা যিনি ছিলেন, প্রাক্তন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের তো এটুকু পর্যন্ত জানা ছিল, ওদের কাউন্সিলররাই বলে পাঠিয়েছিল, যে বলেছে গাঁজার টাকাটা উনি নেবেন, ওটাই কিন্তু কোনো কাউন্সিলর হাত দিতে পারবেন না। এইসব চলেছে। তো উনি 2 বছর পরে আর থাকেনি, তাহলে এখন আর ওনার দায়বদ্ধতা নেই, আমি ওনাকে প্রশ্ন করতে পারবো না। কিন্তু এই যে বরানগর থানা আর বেলঘরিয়া থানা, তাদের নাকের ডগায় এই ব্যবসাটা চলছে। প্রশাসন কি জানতো না? প্রশাসন এই হনুমান মন্দির সামনে, আমাদের সবার আস্থার জায়গা হনুমানজি, সেই হনুমান মন্দিরে গায়ে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাটাকে ব্যবহার করছে এইভাবে। আপনি কল্পনা করুন। আপনার নাম? আমার নাম সৌমেন মিস্ত্রি। আরেকটা বিষয়, যে কত এই উপরে গাঁজা এখনকার মানুষের মূল্য কিছু জানতে পারছেন? দেখুন স্যার, এর বিন্দু বিসর্গ জানা নেই। এই গাঁজাটাকে ইংলিশে কি বলে সেটাও বলতে কি আমাকে একটু ভাবতে হয়েছিল। হ্যাঁ, তো সিজার লিস্টে তো লিখতে হয় কি, তো আমাদের একটা ছেলে বলে দিল বিষয়টা। ওটা আমাদের লুকআউট নয়, এটা বাকিটা আপনারা দেখবেন, যাতে এটা সদ্গতি হয়। সিজার লিস্টটা অনুযায়ী ওটা সিজ হলো, সেটা আবার কি হাত বদল না হয়ে যায়, সেটা দেখানোর দায়িত্ব আপনাদের। এখন তো নতুন সরকার এসেছে, নতুন সরকার এসছে, নতুন সরকার সবে জন্মেছে, আমরা বীজ বপন করেছি, সেটা বৃক্ষ হবে, হৃষ্টপুষ্ট হবে, তারপরে ফল দেওয়ার ক্ষমতায় আসবে। এর মাঝখানে অনেক অসাধু ব্যবসায়ী অনেক কিছু করে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিধায়ক আস্তে আস্তে জিনিসগুলো ধরছে। আমরা বিধায়কের ইনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় এই ছোট বড় অভিযান করে, কদিন আগে আমরা বনগুলি থেকে একটা মদের ঠেক উদ্ধার করেছিলাম। হ্যাঁ, আগের দিন আমরা গাঁজার থেকে উদ্ধার করেছি। আমরা বিধায়কের ইনস্ট্রাকশনে কাজ করছি, বরানগর নেশামুক্ত হবে। সেই পরিস্থিতি আমরা ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তারা, আপনারা হয়তো কোনোদিন এদের কাউকে ছবিতে দেখেননি, এই কার্যকর্তাগুলো এইভাবে, এই যে এই ব্যবসায়ীরা যারা দেখছে আজকে আমাদের ক্যামেরায়, কালকে তো হতে পারে যে পুলিশ প্রশাসনের অবর্তমানে আমাদের কাউকে ধরে কোন রকমের নাশকতার কোন রকম করলো, করতেই পারে না। আমরা এত বড় ক্ষতি করে দিলাম। আজকে 30 কেজি গাঁজা, অন্তত কয়েক লক্ষ টাকার জিনিসপত্র হবে, তাদের তো বড় ক্ষতি হয়ে গেল না। দাদা আরেকটা দিকে আপনার নামটা আমার নাম সৌমেন মিস্ত্রি, আমি ভারতীয় জনতা পার্টি বরানগর মন্ডল 4-এর সভাপতি। 20 বছর থেকে 25 বছর ধরে গাঁজা বিক্রি হতো। এই গাঁজা বড় বলে একজন বিক্রি করতো। এইখানে স্বামী বিবেকানন্দ ক্লাব আছে, তারা এত বড় স্বামী বিবেকানন্দের প্রোগ্রাম করতো, তাদের সামনে দীর্ঘদিন করে কিভাবে গাঁজা বিক্রি হয়। এক সপ্তাহ আগে আমরা গাঁজা ধরিয়েছি ওপারে এই ভিডিওর ওপারে। আজকে এইখানে নাই করে টাং সমেত 38 কেজি গাঁজা ধরা পড়েছে। 38 কেজি কোন জায়গায়? ভেতরে ছিল 38 কেজি, ঘরের ভেতরে ঘর। সেই 38 কেজির মধ্যে আমি টিনের ওয়েট ধরলাম 8 কিলো, তাহলে 30 কিলো গাঁজা। 30 কিলো গাঁজা এই বহনগরে এখনো বিক্রি হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পরেও। দীর্ঘদিন বহনগর থানা, বেলগুড়িয়া থানা, তারা আইসিটা কি করছে? এইখানেও আছে উষা বেড়া, তারপরে তোমার রাজুপতি, মেজু, এরা কি করছে দীর্ঘদিন? আপনার নাম? আমার নাম গোবিন্দ কর্মকার। কতটা পেয়েছে গাঁজা? 30 কেজির ওপরে গাঁজা। কত? 30 কেজির ওপরে।